একটা প্রবাদ আছে না, মাছের তেল দিয়ে মাছ ভাজা, আর সেই প্রবাদের প্রত্যক্ষ প্রতিফলন করব আজকে আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে বেঁচে যাওয়া ডিমের কোরমা গ্রেভি দিয়ে নতুন করে আবার ডিম রান্না করে দেখাবো। আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি 3টা ডিম। এখন সব কিছু আমি একসাথে ফেটিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আধা চা চামচ লবণও দিয়েছি। ডিম ভাজতে আমরা সবাই পারি, তো প্রসেসটা আমি আর পুরোপুরি আপনাদেরকে দেখালাম না, এটা সবাই তো পারেন আপনারা। আমরা রেগুলার যেভাবে ডিম ভাজি ঠিক সেভাবেই ডিমটা ভেজে নিব, তবে আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি ডিমটা একটু ফুলে ওঠার জন্য। আমার আম্মু সপ্তাহে একদিন ডিম ভেজে কেটে এভাবে রান্না করতেন। আম্মুর ডিমের তরকারির কথা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমি আজকের রেসিপিটি বানিয়েছি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কোনো মশলার, কোনো পেঁয়াজ রসুন আদা বাটা কোনো কিছুরই দরকার নেই, কারণ আমি ডিম ভোনা করেছিলাম। ওই ডিমের যে গ্রেভিটা আছে না, ওটা দিয়েই কিন্তু আজকে আমরা এই ডিমটা রান্না করতে যাচ্ছি। আমি ডিমটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি উল্টানোর সুবিধার্থে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য ডিমটাকে ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম ছোট করে কেটে নিচ্ছি আর এক সাইডে উঠিয়ে রাখছি। ডিমের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে কেটে নিতে পারেন। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এই যে আমি আগেই বলেছিলাম যে ডিমের গ্রেভি আমার কাছে আছে, তো ওটাই আমি এখন ফ্রাই প্যানে ঢেলে নিলাম, আর সাথে দিয়ে দিলাম আরেকটু পানি, যাতে কোনো মশলাই বাটিতে অবশিষ্ট না থাকে। আমি ডিমের ঝাল কোরমা করেছিলাম। ডিমগুলা সব শেষ হয়ে গেছে, কিন্তু গ্রেভিটা বাকি ছিল। তো এখন এত মজার গ্রেভিটা কি করব, তো হঠাৎ করে না আমার আম্মুর কথা মনে হইলো। আমার আম্মু তো ডিমের কোরমা না, মানে ডিমের ঝোল করতেন ভেজে কেটে, তো ওভাবেই আসলে রেসিপিটা মাথায় আসা, আপনাদের জন্য বানিয়েও ফেললাম। গ্রেভির মধ্যে যেহেতু আমি একটু পানি দিয়েছিলাম, এজন্য আর একটু কষিয়ে নিলাম। তারপরে আমি আবার ঝোলের পানি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে কেটে রাখা ডিম ঢেলে দিচ্ছি। আলতো হাতে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। এটা খেতে কী যে মজা হয়েছিল, এটা আপনারা বানায় না খাইলে বুঝবেন না। তো আশা করছি আজকের রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি কনফার্ম আমার এই রেসিপি বানিয়ে খাবার পর আপনারা অলওয়েজই গ্রেভি বাঁচিয়ে রাখবেন অন্য আর একদিন রান্না করার জন্য। তো 5 মিনিট পরে আমি ডিমগুলো একটু উল্টে নিচ্ছি। আমার রান্না মোটামুটি শেষ। এখন আমি দিয়ে দিব এর উপরে একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে ভাজা গরম মশলার গুঁড়োও দিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার আমি হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।